জ্বালানি তেলের জন্য বিখ্যাত হলেও গেল কয়েক বছরে নিজেদের অর্থনীতিকে নতুন রূপে সাজিয়ে তোলার বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব, যার অনেকটাই এখন দৃশ্যমান। বিশেষ করে সৌদিকে বিশ্বের প্রধান এক প্রযুক্তি হাব বানানোর পাশাপাশি পর্যটন, স্পোর্টস, বিনোদনেও নিজেদের বিশ্বের কেন্দ্রে পরিণত করতে চায় সালমান প্রশাসন, যার ধারাবাহিকতায় 2034 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে দেশটি। সেই হিসেবে সৌদিতে বিশাল বিনিয়োগে চালু হয়েছে সৌদি ক্লাব ফুটবল, যেখানে ইতিমধ্যে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার, বেনজামাদের মতো বিশ্ব তারকারা। তবে এসব কেবল শুরু, সামনে আরো অনেক পরিবর্তন আর চমক দেখাতে নানা আয়োজন করে মাঠে নেমেছে সৌদি সরকার। এর মধ্যে দেশ জুড়ে কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ সহ অবকাঠামোগত পরিবর্তন দেখা যাবে অচিরেই। এর মধ্যে 350 মিটার উচ্চতায় আকাশে ফুটবল স্টেডিয়াম নির্মাণের ধারণা সৌদি আরবের মতো উচ্চাভিলাষী দেশের কাছেও বেশ অবিশ্বাস্য শোনাচ্ছে। সম্প্রতি নিয়ম স্টেডিয়াম নামে একটি নতুন ভেন্যুর ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। গত 2024 সালের সামার সিজনে প্রথম একটি তালিকায় 15টি প্রস্তাবিত স্টেডিয়ামের ধারণা ডিজাইন সহ উপস্থাপন করা হয়েছিল, যেখানে ফুটবল মাঠকে আকাশে স্থাপন করার পরিকল্পনা নিঃসন্দেহে সাহসী। ভক্তরাও এই ধারণায় বেশ মুগ্ধ হয়েছে। বলা হচ্ছে নিয়ম স্টেডিয়াম হবে বিশ্বকাপের জন্য নতুন নির্মিত 11টি ভেন্যুর একটি, যেগুলো তৈরি হবে আগামী 8 বছরে। পাশাপাশি বিদ্যমান আরো 4টি স্টেডিয়াম সংস্কার করা হবে। এর আগে ফিফাকে জমা দেওয়া সৌদি আরবের বিশ্বকাপের আয়োজক বিড বইয়ে লেখা ছিল নিয়ম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে অনন্য স্টেডিয়াম। মাটির 350 মিটার উপরে অবস্থিত মাঠ, মনোমুগ্ধকর দৃশ্য এবং শহরের কাঠামোর অংশ হিসেবে গড়া ছাদ সহ এই স্টেডিয়াম হবে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। শুধু তাই নয়, বিডে আরো উল্লেখ রয়েছে দ্য লাইন নামের ভবিষ্যৎ শহরটির মধ্যে গণপরিবহন ও ব্যক্তিগত যাতায়াতের মাধ্যম হবে ট্রাম্প সদৃশ স্বয়ংক্রিয় র্যাপিড ট্রানজিট যান ও পার্সোনাল র্যাপিড ট্রানজিট নেটওয়ার্ক, যা 5টি প্রধান অনুভূমিক করিডোর জুড়ে বিস্তৃত থাকবে। এদিকে প্রস্তাবিত 350 মিটার উচ্চতার নিয়ম স্টেডিয়াম 46,000 দর্শক ধারণ করতে পারবে। বিশ্বকাপের বাকি ভেন্যুগুলো হবে রিয়াদ, জেদ্দা, আল খোবার এবং আভা শহরে। প্রতিটি স্টেডিয়ামেই থাকবে স্বতন্ত্র স্থাপত্য ও থিম, যার মধ্যে একটি রঙিন নকশায় ঝলমল করবে, আরেকটি ক্রিস্টালের টুকরোর মতো গঠিত হবে এবং আরেকটি সম্পূর্ণ স্থানীয় উপকরণ দিয়ে নির্মিত হবে। 2024 সালের 11 ডিসেম্বর ফিফার এক বিশেষ কংগ্রেসে সৌদি আরবকে 2034 সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। ফিফা স্টেডিয়ামের ন্যূনতম সংখ্যা কমিয়ে 7টি থেকে 4টিতে নামানোর পরও অন্য কোনো দেশ বিড করেনি। রোটেশন নীতির কারণে শুধু এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে বিড গ্রহণ করা হচ্ছিল এবং দেশগুলোকে মাত্র 25 দিনের মধ্যে আগ্রহ প্রকাশ করতে বলা হয়, যা সৌদি আরবই একমাত্র করেছিল। আর সেই আয়োজনকে বিশ্বের কাছে অতুলনীয় করে তুলে ধরতে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে সৌদি সরকার। তাই ধারণা করা হচ্ছে এসবের ভেতর দিয়ে একদিন সত্যিকার অর্থে সৌদি আরব হয়ে উঠতে পারে বিশ্ব ফুটবলের নতুন কেন্দ্রবিন্দু।